বরিশালে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। দিনের বেলাতেও টাঙ্গাতে হচ্ছে মশারি। সিটি কর্পোরেশনের উদাসীনতা ও মশা নিধন কার্যক্রমে স্থবিরতাকে দুষছেন স্থানীয়রা। নগরবাসীর অভিযোগ, ঔষধ ছিটানো হলেও নিধন হচ্ছে না মশা। আর সিটি কর্পোরেশনের দাবি করছে মশা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। বরিশাল থেকে মুজিব ফয়সালের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। বরিশাল নগর জুড়ে মশার উপদ্রব হঠাৎ বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। অবস্থা এমন যে শুধু রাতে নয়, দিনেও কয়েল জ্বালিয়ে বা মশারির মধ্যে থাকতে হচ্ছে নগরবাসীকে। মশা নিধনে বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম কোনো কাজে আসছে না বলে অভিযোগ নগরবাসীর। ফলে দিন দিন মশা বাড়ছে বলে দাবি তাদের। বরিশালের এই ছোট্ট সিটি কর্পোরেশনের কোথাও কোনো শান্তি নেই। পুরো সিটি কর্পোরেশন জুড়ে মশার জ্বালায় অতিষ্ঠ নগরবাসী। 30টা ওয়ার্ডের সাধারণ জনগণ প্রত্যেকটা মানুষই মশার কামড়ে অতিষ্ঠ। 2টা টাইম আমরা ডিউটি করি, সকালে হ্যান্ড স্প্রে দিই, বিকেল আবার ফকার দিই, এবং মশা অনেকই কমছে, সামনে ইনশাল্লাহ কমবে। প্রতিটি ওয়ার্ডে একটি টিম মশার লার্ভা শনাক্তে কাজ করছে। দ্রুত নগরবাসী মশার যন্ত্রণা থেকে রক্ষা পাবে বলে জানান এই কর্মকর্তা। প্রতিদিন 6টি ওয়ার্ডে ওষুধ ছিটাচ্ছি। আগের থেকে তুলনামূলক ভালো। আমরা আশা করি যে ড্রেনগুলো এবং খালগুলো পরিষ্কার সম্পূর্ণভাবে করতে পারলে আমাদের নগরবাসী এই মশার যন্ত্রণা থেকে রক্ষা করতে পারবে। এদিকে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত মশক নিধক ওষুধ ও কার্যক্রম চলমান রয়েছে। একই ধরনের মেডিসিন ব্যবহার করার জন্য এরকম হয় যে তারা অ্যাডজাস্ট হয়ে যায়, অর্থাৎ একই মেডিসিন প্রথমে দেহগুলো মারা যায়, তারপর আস্তে আস্তে বডিতে যেন অ্যাডজাস্ট মানে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যার জন্য এটা সদমনা। নিজের বাড়ির ভিতরে যে ময়লা আবর্জনা সেটা যেন পরিষ্কার রাখে এবং যেখানে সেখানে ময়লা না ফেলা। নগরীতে 5 লক্ষাধিক মানুষের বাস। 30টি ওয়ার্ডে বিভক্ত এই সিটির মশা নিয়ন্ত্রণে কাজ করেন মাত্র 46 কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে রয়েছে 18টি ফগার মেশিন, 60টির মতো হস্তচালিত স্প্রে। বর্ষা শুরুর আগেই মশা নির্মূলে আগাম ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এজন্য মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। এসিটিভি নিউজ ডেস্ক।